মর্নিং ফ্রেন্ডস, আমি পায়েল। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 6:15। আজকেও সেই ভোরবেলায় উঠেছি। আজকে খুব লেটে উঠেছিলাম, আজকে 5:20 উঠেছিলাম। উঠে রান্না মানে টিফিনটা ছেলের, এই যে ছেলে পড়তে যাচ্ছে, টাই করে দাও বাবা। হ্যাঁ, পড়তে যাচ্ছে, ওই জন্য টিফিন করে ও পড়বে, পড়ে আবার স্কুল যাবে, ওই জন্য টিফিন করে দিলাম। এই যে এখন বেরিয়ে যাচ্ছে, একটা বিস্কুট খেয়ে চলে যাচ্ছে পড়তে। সাবধানে যাবে বাবা। তো আজকে তো আবার মেয়েরও স্কুল আছে, ছেলের স্কুল, মেয়ের স্কুল, সব মিলিয়ে মিশিয়ে চাপ তো খুবই থাকে। তো চলো ওকে একটু মানে এগিয়ে দিয়ে আসি। ওর বাবা অবশ্য নামছে, এসে তারপরে আরও আবার মেয়েকে দেখে তুলতে হবে, মেয়ের পড়া রয়েছে। চলো, তো চলো দেখি, ছেলে রওনা দিচ্ছে, ছেলেকে একটুখানি দেখে আসি ঠিকঠাকভাবে যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো সকাল সকাল আমাদের বাড়ির ফুলগুলো তোমাদেরকে একটু দেখাই। ফুলগুলো এখন আস্তে আস্তে মানে ঝিমিয়ে যাচ্ছে। ফুলগুলো ফুটেছে অনেক দিন তো, কিন্তু ফুলগুলো খুব সুন্দর ফুল হয়েছে। ছেলেও বেরোচ্ছে, জুতো মোজা পরছে, হয়তো দেখাচ্ছি তোমাদেরকে। সাবধানে যেও। তো তোমরা তো দেখলেই, ছেলে এই যে রওনা দিয়ে দিচ্ছে। ও বেরিয়ে গেলে তারপরে কিন্তু আবার বাদ বাকি সব কাজকর্ম টুকটাক করে সারবো, কারণ মেয়েরও তো আবার একটু পরেই ম্যাডাম চলে আসবে পড়াতে। এই যে ও চলে যাচ্ছে, ও এখন স্টেশনে যাবে, গিয়ে ট্রেনে চলে যাবে চাকদা দিয়ে, পড়া হয়ে গেলে তারপরে যাবে একবারে ওখান থেকে স্কুল। তো যাই হোক, তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিই সকালবেলা। আর দেখো আমার তুলসী গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তোমরা আগেও দেখেছিলে গাছটা, তখন অনেকটা ছোটো ছিল, এখন কিন্তু অনেকটা গাছটা বড় হয়ে গেছে। তো দেখো আজকে আমার রান্নাঘরের অবস্থাটা কি। রুটি করেছিলাম, রাতেও রুটি করেছি, সেইভাবেই রেখে দিয়েছিলাম। আবার যেহেতু সকালে করতে হলো ছেলের জন্য, ওই জন্য আর কিছু গোছাইনি। আর এখন এই যে ঠান্ডার মধ্যে একটু কফি বানাবো, মেয়েকে পড়াতে এসছে, ওকেও একটু দেবো। আর তোমাদের দাদা খাবে কফি, এই জন্য একটু কফি করব। কফি করে নিয়ে সমস্ত আজকে আগে গুছিয়ে নেব কাজকর্ম, তারপরে আবার রান্নাবাড়ি করব। আর সকালটা প্রত্যেকটা বাড়িতেই খুব মানে ব্যস্ততা যায়, মানে ছেলে মেয়ে দুজন থাকলে তাই তো আর কথাই নেই, মানে চাপটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এখন তো যেহেতু আমাকেই রোজ নিয়ে যেতে হয় স্কুলে, সেই জন্য মানে এক্সট্রা বেরোনোটাই একটা চাপের ব্যাপার। স্কুলে দিয়ে ফিরে এসে খানিকটা যদি করে রেখে যেতে পারি তো ভালো, নাহলে এসে সমস্তটা কাজ করতে হয়, করতে করতে প্রত্যেক দিন 3:30 4টে বাজবেই। তো এই তো হচ্ছে ব্যাপার। আর শীতের দিনে তো মানে পেরে ওঠাই যায় না, সকালবেলার দিকে জল এত ঠান্ডা থাকে, কী করে কাজকর্ম যে করি, খুব মানে কষ্ট ঠান্ডায়। চলো কফিটা ঝপাঝপ করে নিই। তো কফি করে কিন্তু ঘরে নিয়ে চলে এসেছি, আর মীর ম্যাডামকেও দিয়েছে, আর আমরা দুজনে খাবো। তবে আমরা কিন্তু চিনি ছাড়াই খাই, চিনি খাই না, চিনি ছাড়াই কফিটা কিন্তু এখন আমরা খেয়ে নেব। পড়া কমপ্লিট হয়ে গেল। এই যে ব্যাগ, নতুন ব্যাগ, আজকে আমার মা নতুন ব্যাগ নিয়ে যাবে ক্লাস 1-এ। ব্যাগ একদম গুছিয়ে রেডি। আর এই যে সারাদিন দুষ্টুমি, আর শুধু নাচ হচ্ছে, সারাদিন দুষ্টুমি। এখন প্রায় বাজে হচ্ছে 9:10। এখন স্নান করে দেবো। আমার ঘড়ি আধা ঘন্টা যেহেতু ফার্স্ট, এখানে দেখাচ্ছে 9:35, কিন্তু বাজে 9:10। এখন স্নান করাবো আস্তে আস্তে, স্নান টান করিয়ে ভাত খাইয়ে তারপরে মাকে স্কুলে নিয়ে আমি যাব। চলো, তো একদম রেডি হয়ে গেছি। আর শাশুড়ি মার কাছে মেয়েকে পাঠালাম, মা একটু বাদবাকিটা ওকে কমপ্লিট করে দিচ্ছে, মেয়ের গোছানোটা। আর আমিও রেডি, এখন মেয়েকে নিয়ে বেরিয়ে যাবো। 10:15 হয়েছে, এখনও হাতে অনেকটাই টাইম আছে। চলো আস্তে আস্তে বেরিয়ে যাবো। তো দেখো মেয়েকে নিয়ে কিন্তু রওনা দিয়ে দিলাম। আর এখন এই যে মেয়েকে নিয়ে যাব স্কুলে। রাস্তাও খানিকটা কম না, তবে ব্যাগটা যা ভারী, এটাই হচ্ছে একটা কষ্ট। ব্যাগটা মানে বইতে বড়ই কষ্ট হয়, হাত দুটো কিন্তু ব্যথা হয়ে যায়। এটুকু বাচ্চা 1-এ পড়ে, তার বই 8খানা বই, 8টা করে খাতা, মানে খুবই ব্যাগ ভারী হয়ে যাচ্ছে। তো এই যে স্কুলে চলে এসেছি। এখন আগে মর্নিংয়ে যাদের মানে যে সেশনটা মর্নিংয়ে চলে সেইটা আগে ছুটি হবে, তারপরে এদেরকে মানে ভেতরে ঢোকাতে হবে, তারপরে আমি বাড়ি চলে আসবো। তো দেখো মেয়েদের স্কুলে কিন্তু দুটো পার্ট, একটা বাংলা বেঙ্গলি মিডিয়াম এই দিকটা, আর এইটা হচ্ছে কিন্তু ইংলিশ মিডিয়াম। তো এই যে আমাদের মঠেরই কিন্তু এটা শাখা। বাবা বাবা বাবা, সেই দিন এরকম করে খেলছিল না, ওই জন্য চিনে গেছে। দেখো আমাদের দুটো, আমি শুনে আসি ম্যাডাম কি বলবে। বাচ্চা যা যা যা
ও বলেছে মা বিস্কুট খাবে। তুমি খেলো বৌদিদের, খেলো যাও। ওই দেখ ওই দেখ, একটা করে ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে যাও, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, এই দিক দিয়ে না, ওই দিক দিয়ে। তো আজকে মেয়েকে স্কুলে দিতে গিয়ে যা কষ্ট হলো, তা বলার কথা না। ব্যাগটা এত ভারী, ব্যাগে 8টা বই, খাতা, আবার টিফিন বক্স, জলের বোতল। ওকে তো বইতে দেবোই না, আমি তো বই নোজ নিয়ে যাই। আমার এই হাতগুলো আজকে পুরো ব্যথা হয়ে গেছে, অত ভারী অত ভারী ব্যাগটা বইতে বইতে। রাস্তাও তো কম না, আমাদের বাড়ির থেকে স্কুলটা বেশ খানিকটাই যেতে হয়। তো কাশি হয়েছে, বাড়ি এসে আর পাচ্ছিলাম না, একটু বসে রেস্ট নিলাম। এখন এই যে শীতকৃত জামা কাপড় পরে আছে, এটা গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে রান্নার কাজে যাবো। চলো আগে কাজটা। আজকে এতটাই ব্যস্ততা ছিল যে রান্নার ভিডিওগুলো আর শেয়ার করতে পারিনি। তো রান্না করার সময় তো এখন দেখায় কী কী রান্না করেছি। এখানে কিন্তু পাবদা মাছ আছে, পার্শে মাছ আর ল্যাটা মাছ দিয়ে একসাথে ঝাল করে রেখেছি। আর এই যে আমার ফেভারিট স্যালাড, আর ছেলে মেয়ের জন্য আলু ভাজা, বেগুন ভাজা আছে। আর এটা কিন্তু বেতো শাক ভাজা করেছি। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো তারপরে আর ভিডিও করতে পারিনি, পড়ানোর একটু চাপ ছিল, আর আমারও শরীরটা খুব ক্লান্ত ছিল। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্রত্যেকবারের মতো একই কথা বলবো, লাইক কমেন্ট শেয়ার করো। আর এখন কিন্তু খুব ঘুম এসে গেছে, এখন একদম ঘুমিয়ে পড়বো। এখন প্রায় 12টা বেজে গেছে। তো চলো, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।